হ্যালো সবাইকে, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো দেখো, আমি সকাল সকাল ব্লগটাকে এখানে স্টার্ট করছি। তো তোমাদের দাদাভাই চলে এসেছে, ওকে আগে টিফিনটা করে দিই। কি রান্না করব ভাবতে ভাবতে দেখলাম ঘরে আলু আর ফুলকপি আছে, তার জন্য ওই আলু আর ফুলকপি দিয়েই শুধু চাউমিনটা করে দিচ্ছি, কারণ যেহেতু নিরামিষ রান্না। কেন না খেয়ে বলো কেমন হয়েছে? ভিডিওটা বন্ধ করবে এতক্ষণ না, অল্প করেই দিয়েছি। তুমি আগে খেয়ে বলো কেমন হয়েছে। মাংস ভাত মাংস ভাত মিষ্টি নাকি দেখ তো। দেখো, তোমাদের দাদাভাই তো কোনোদিনও নিরামিষ চাউমিন খায় না, যদিও আর কোনোদিনও ডিম ছাড়া পেঁয়াজ ছাড়া চাউমিন খেতে পছন্দ করে না। তো আমি আজকে ওকে নিরামিষভাবে চাউমিন রান্না করে দিয়েছি। ঘরে অনেক সবজি থাকলেও হয়, কিন্তু আজকে ঘরে কোনো সবজিও নাই। আর তাড়াহুড়ো করে যে ও আজকে আসবে খেতে সেটাও আমি জানি না, কারণ ও দোকান চলে গেলে আর আসে না। ওই সকালেই যা ওকে টিফিন করে দিই, তাই নিয়ে চলে যায়। তো আজকে করে দিতে পারিনি, তো এসেছে খেতে, তার জন্য বললো তাড়াতাড়ি করে কিছু একটা করে দাও। তো নিরামিষ চাউমিন করে দিয়েছে। দেখো, আমার 5 তরকারির সবজি কাটা হয়ে গেছে, আর এখানে হবে বেগুন ভাজা আর হচ্ছে ভেন্ডি ভাজা আর 5 তরকারি। আজ বেশি কিছু রান্না হবে না, 5 তরকারি হবে, ভাজাভুজি হবে আর ডাল করব, আর সেরকম কিছু রান্না করব না। তো দেখো, আমি বেগুনগুলো ভাজতে চাপিয়ে দিয়েছি। বেগুনগুলো ভাজা হবে, তারপর আমি ভেন্ডি ভাজাটা ভেজে নেব। যেহেতু আজকে আমার ভাসুর ভক্ত নামবে, আমাদের এখানে জানো তো 3 দিন ধরে ভক্ত হবে, তার জন্য হচ্ছে ভক্ত নামবে, তাই হচ্ছে আমাদের 3 দিন ধরে নিরামিষ খেতে হবে। তার জন্য আজ এইটুকু রান্না আমাদের বাড়িতে। হ্যাঁ, আর হচ্ছে মা হচ্ছে গন্ধ পাতা এনেছে, ওটা বড়া হবে। এই যে তোমাদেরকে দেখা, এই যে এই পাতার বড়া হবে। চলো তাহলে ঝটপট রান্নাটা করে নিই, তারপর তোমাদের সাথে দেখা।